ইয়া মুহাম্মদ, আপনি আপনার চাচার ঈমানের লোভে তাকে জান্নাতে প্রবেশ করানোর তামান্নায় যে কষ্ট করছেন, এই কষ্ট আমি রব্বুল আলামিনের সহ্য হচ্ছে না। আপনি তাকে দাওয়াত দিলেন না, ওই ব্যক্তি জান্নাতের দাওয়াত পাবে যার হেদায়েত আছে। কি বলেন? আল্লাহ যাকে হেদায়েত দিবেন তাকে গোমরা করানোওয়ালা পৃথিবীর কেউ নাই। আর আল্লাহ যাকে গোমরা করবেন, আপনি এখানে যা মাইক লাগাইছেন এর 100টার বেশি মাইক লাগায়া হেদায়েতের দাওয়াত দিয়ে তার কানে হেদায়েত পৌঁছবে না, তাই না? আমরা এখানে যারা আছে আমরা সবাই মুসলমান। কি বলেন? মুসলমান তো আলহামদুলিল্লাহ বলেন। আমরা আমাদের অনেককে আমাদের পরিচয় জিজ্ঞেস করলে কোন পরিচয়, ইসলামের পরিচয় বলতে আমরা দ্বিধাবোধ করি। অনেকে বলে আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ আমি মুসলমান। কি বলি? ইনশাআল্লাহ। জীবনে কোনো ওয়াজ শুনছেন মানছেন এটা আমার জানা নেই, আজকে এটা মানবেন। সারা জীবন এই কথা বলবেন ধর্মের সহিত, আলহামদুলিল্লাহ আমি মুসলমান। কি বলে? এর থেকে বলার কোনো পরিচয় পৃথিবীতে নেই। আপনারা অনেকে নিচে বসেছেন, আমরা কিছু লোক উপরে বসেছি। দামি কে? সহজ প্রশ্ন, উত্তর দিতে হবে। দামি কে? হ্যাঁ, অনেকে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছেন, কেউ বলছেন উপরে, কেউ বলছেন নিচে। এখন কেন বলছেন? আমরা আমাদের উত্তরগুলো বিবেক দিয়ে দেওয়ার চিন্তা করি, কোরআন দিয়ে দেওয়ার চিন্তা করি না। এখানে উপরে বসলেও দামি না, নিচে বসলেও দামি না। ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, দামি ওই ব্যক্তি যে জান্নাতি। কি বলেন? জোরে বলেন না সুবহানাল্লাহ। এখানে আমরা উপরে বসছি, যদি জান্নাতি না হয় আমাদের কোনো চালানের দাম নেই। যারা নিচে বসছে, একবারে মাটিতে বসছে, কুড়িগলের বাসিন্দা, সে যদি জান্নাতি হয় আল্লাহর কসম এই ৭ আসমান ৭ জমিন থেকে তার দাম বেশি। কোন সন্দেহ আছে? এই জন্য আমরা এখানে এসেছি জান্নাতের জন্য। দুনিয়াবি কোনো উদ্দেশ্য আপনাদের এখানে আনা হয়েছে না, শুধুমাত্র জান্নাতের জন্য। আল্লাহ তাআলা এই সামিয়ানার নিচে বসার উছিলায় আমাদের সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। নিজের জন্য নিজে দোয়া করে যান না, ব্যবস্থা করে যান। আপনার পরবর্তীতে আপনার জান্নাতের জন্য দোয়া করানোওয়ালা হবে এর কোনো গ্যারান্টি আছে না। নিজেটা নিজে করে যান, আল্লাহ ব্যবস্থা দিয়েছেন। আল্লাহ তো ছুটা নাতা দিয়ে জান্নাত দিবেন, আল্লাহ বড় আমল চান না। আমি খুব সংক্ষিপ্তভাবে 2-4টা কথা বলবো। আমরা সকলেই আমলের নিয়তে শোনার চেষ্টা করব। আমি অত্যন্ত দুর্বল মানুষ, আমার এত এলেম কালাম নাই। ওনারা মহব্বত করে বিয়ে দাওয়াত দিচ্ছেন, আসছি 2-4টা কথা বলবো। এখানে আসার আগ পর্যন্ত আমার মোটেও নিয়ত ছিল না যে আমি বয়ান করবো, আমি জানিও না। কত হয়েছে হুজুর আপনি বয়ান করবেন, গত রাত্রে কথা হয়েছে, ওনাদেরকে জিজ্ঞেস করেন। আমি বলছি কি আলোচনা শুনবো না করবো? কথা বলছেন। আমার কাছে আলোচনা করার মতো কোনো যোগ্যতাই নেই। আমাকে এখানে বসাই যখন দেওয়া হয়েছে, আমি বুঝছি যে আমাকে বিশাল বড় দায়িত্ব দিয়ে বসানো হয়েছে, তাই না? আপনারা কেউ আপনাদের পক্ষ থেকে দায়িত্ব দেন আর না দেন, এখানে বসার পরে আমার প্রতি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব আছে, তাই না? আমি এখানে বৈশা দুনিয়ার কাউকে খুশি করার জন্য কথা বলা আমার জন্য জায়েজ নেই। দুনিয়ার মানুষকে যদি আমি খুশি করি কথা বলি, আপনি খুশি হবেন, কিন্তু আমার মাওলা খুশি হবে না, নারাজ হবে? নারাজ হবে। এজন্য আমি কাউকে খুশি করার জন্য কথা বলবো না। আমি ওই কথাটাই বলার চেষ্টা করব যে কথাটা বললে আপনি আমল করে জান্নাতে যেতে পারবেন। কি বলে? শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? শুধু শুনবেন না, মানবো ইনশাআল্লাহ? মানতে হবে, তাই না? আমি অনেকগুলো বিক্ষিপ্ত কথা বলবো, কারণ সময় আছে আমার হাতে খুবই অল্প। এই অল্প সময়ের মধ্যে আমাদেরকে 2-4টা কথা শুনতে হবে। এখন আসেন, আমি যে বিষয়ে আলোচনা শুরু করছিলাম, আমরা সকলে এখানে যারা বসছি আমরা কি জোরে বলেন? এটা বলতে কোনো আমাদের দ্বিধাদ্বন্দ্ব আছে? কোনো ভয় আছে? কোনো লজ্জা আছে? বরং এটা ঘরবে আলহামদুলিল্লাহ আমি মুসলমান। বলেন বলেন, আমার বলেন আলহামদুলিল্লাহ আমি মুসলমান। আমরা মুসলমান এসে কি পড়ি? কালেমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়ছি আমরা সকলেই পড়ছি। যত লা ইলাহা ইল্লাল্লাহ পড়নেওয়ালা আছে সকলকে জিজ্ঞাসা করেন তুমি কোরআন কি বিশ্বাস করো? আমি আপনাদেরকে জিজ্ঞেস করি আপনারা কোরআন বিশ্বাস করেন? আপনাদের কাছে পৃথিবীতে যত কিতাব আছে সমস্ত কিতাব থেকে সবচেয়ে দামি কিতাবের নাম
কোরআন। কোরআন। লেকিন আমি মুসলমান, আমি জুমা পড়ি, আমি মাঝে মাঝে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার দিলে বিশ্বাস আছে কোরআন পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব। লেকিন দেখবেন আজকের এই বয়ানের আগে পরে বিভিন্ন সময় কোরআন তেলাওয়াত হয় নাই, হয়েছে? কিন্তু এই বাজারের ব্যবসায়ী কি গান বন্ধ করছে? কোরআন তেলাওয়াত চলার সময় গান বন্ধ করছে? কেন বন্ধ হয় নাই? কারণ এটা আমরা বলে মুখে, দিলে বিশ্বাস নাই। দিলে কি নাই? বিশ্বাস নাই, যার কারণে আমাদের এই অবস্থা। আমরা নামে মুসলমান, কামে মুসলমান নয়। যদি বাংলাদেশের 18 কোটি মুসলমানের মধ্যে 1 কোটি মুসলমান কামের মুসলমান হইত, আল্লাহর কসম এই জমিনে ইনসাফ প্রতিষ্ঠা হয়ে যেত। ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এত মুসলমানের প্রয়োজন নাই। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসাজিদু মাআমির ওয়া খারামু মিনাল হুদা। গ্রামে গ্রামে ঢুকে দেখেন মসজিদ আর মসজিদ কি প্রত্যেকটা গ্রামে মসজিদ হয়ে গেছে না? এখন তো শুধু গ্রামে না, প্রত্যেকটা বাড়ির সামনে মসজিদ। কি বলে? তাহলে মসজিদ হওয়াটা খারাপ না ভালো? ভালো। শুধু মসজিদ হইলে হবে, মসজিদের বিল্ডিং বানাই দিলে হবে না, মুসল্লি দরকার আছে। কি বলে? মসজিদ এসি হওয়া জরুরি নয়, মসজিদ টাইলস হওয়া জরুরি নয়, এই মসজিদের মহল্লার প্রত্যেকটা ব্যক্তি নামাজি হওয়া জরুরি। আমরা নামাজের পিছনে মেহনত নাই, মসজিদে এসি লাগানোর পিছনে মেহনত। মসজিদে কে কত বেশি এসি লাগাবে প্রতিযোগিতা চলছে। এই জন্য রাসূল বলেছেন, মাসাজিদু মাআমিরা ওয়া খারাবু মিনাল হুদা। আমার কথাগুলো শুনতে একটু তিতা হলেও এটা বাস্তবতা, আমাকে বলতে হবে। কেন? আমাদের অবস্থা হয়ে গেছে মিষ্টি মিষ্টি ওয়াজ শুনতে শুনতে আমাদের অভ্যাস খারাপ হয়ে গেছে। কথা বুঝেন নাই? যে ইমাম সাহেব ভালো বয়ান করবেন, কমিটিকে খুশি রেখে বয়ান করবেন, মাশাআল্লাহ ইমাম সাহেব ঠিক আছে।